আমাদের পৃথিবীতে সবথেকে বড় বাণিজ্যিক বীজের খামার রয়েছে পোল্যান্ডে। এই ফার্মে একসাথে 5 লাখেরও বেশি বীজ রয়েছে। আর শুধুমাত্র এই একটি খামার থেকে বছরে প্রায় $70 কোটি আয় করে থাকে। কিন্তু বীজের এত চাহিদা থাকার কারণ কি? কি করে এই বীজ দিয়ে? এর আগে বিশ্বের সবথেকে বড় বীজের খামার ছিল ডেনমার্কে। কিন্তু এই বীজই করোনা ভাইরাস বহন করতে পারে এমন আশঙ্কার কারণে সেই খামারকে বন্ধ করে দেয়া হয়। আর এরপর থেকে পোল্যান্ডের এই খামার বিশ্বের সবথেকে বড় বীজের খামার হয়ে ওঠে। বীজি পালন করাটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। বীজের ফার্ম আসলে অনেকটা গবাদি পশুর ফার্মের মতন, কিন্তু এতে খরচ অনেক কম। সাধারণত বসন্তের শুরুতে এদের প্রজনন করানো হয়। পুরুষ বীজি আর স্ত্রী বীজিকে কয়েকদিনের জন্য একটা খাঁচায় রাখা হয়, এরপর আবার আলাদা করা হয়। প্রায় 40 থেকে 50 দিন পর এরা বাচ্চা দিয়ে থাকে। আর প্রতিবার একটা মা বীজি 5 থেকে 6টা বাচ্চা দিয়ে থাকে। বাচ্চা বীজি প্রথমে মায়ের দুধ খায়, তারপর ধীরে ধীরে বিশেষ খাবার দিতে শুরু করা হয়। খাবারের মধ্যে থাকে মাছ, মুরগি, মাংস, ভুট্টা, গম, বিভিন্ন ভিটামিন আর মিনারেল সামগ্রী। এগুলোকে একসাথে মিশিয়ে নরম পেস্ট বানানো হয়, যা খাঁচার ওপরের অংশে রাখা হয়। আপনারা দেখে থাকবেন, বীজি কিন্তু অনেক পরিষ্কার প্রাণী। আর এর জন্য এদের খাবার দেওয়ার সময় আর পরবর্তী সময় এদের পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালোভাবে করা হয়। আর এটা যদি না করা হয় তাহলে বীজির গ্রোথ খুব একটা ভালো হবে না। বীজিকে রাখা হয় ছোট্ট একটা তারের খাঁচায়। খাঁচা মাটি থেকে কিছুটা উঁচুতে থাকে, যাতে মল মূত্র নিচে পড়ে যায়। প্রতিটি খাঁচার ভেতরে কাঠের বক্স দেওয়া থাকে, যেখানে বীজরা লুকিয়ে থাকে বা ঘুমায়। বীজিগুলোকে খাবার খাওয়ার পর বাকি পুরোটা সময় তারা বিশ্রাম নেয়। এর ফলে তাদের ওজন খুব দ্রুত বৃদ্ধি পায়। এখানে সাধারণত 2 ধরনের বীজিকে পালন করা হয়, সাদা প্রজাতি এবং কালো প্রজাতি। তবে এর মধ্যে সাদাগুলোর চাহিদা অনেক বেশি, আর সাদাগুলোর দামও অনেক বেশি। কিন্তু এদের পরিচর্যা সব একই রকমের। বীজের পশম নভেম্বর-ডিসেম্বর মাসে সবচাইতে ভালো অবস্থায় পাওয়া যায়। যখন বীজি একবার বয়স্ক হয়ে যায়, তখন সাধারণত কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করে এদেরকে মেরে ফেলা হয়, কারণ এতে পশম অক্ষত থাকে। এরপর লেজ এবং পেছনের পায়ের মাঝের অংশ প্রথম একটা বিশেষ মেশিনের সাহায্যে আটকানো হয়। এরপর অন্য একটা মেশিনের সাহায্যে মাংস থেকে চামড়া আলাদা করা হয়। এই মেশিন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই কাজটা কিন্তু করতে পারে। এরপর একটা একটা করে চামড়া অন্য মেশিনে দেয়া হয়, যেখানে চামড়ার উপরে থাকা চর্বির আবরণ বের করা হয়। এরপরে চামড়াগুলোকে কিছু রাসায়নিক ব্যবহার করে একটা ঘূর্ণায়মান সিলিন্ডারের মধ্যে ট্যানিং করা হয়। এর ফলে চামড়াগুলো আরো অনেক টেকসই হয়ে যায়। এরপরে বীজের চামড়াগুলোকে একটা রডের মধ্যে ঢুকিয়ে টান করে রাখা হয়, যা তাদের দ্রুত শুকাতে সাহায্য করে এবং সেই সাথে তাদের আকৃতি ধরে থাকে। একবার চামড়া শুকিয়ে গেলে তারপর সেগুলোকে স্টোর করে রাখা হয়। চামড়া এবং পশম যতটা নিখুঁত হবে, এর দাম তত বেশি। সর্বোচ্চ গ্রেডের চামড়াগুলোর দাম সবচাইতে বেশি। এরপর গ্রেড অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ চামড়াগুলোকে প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন দেশে। কিন্তু এই বীজের চামড়া দিয়ে কি করা হয়, তো আপনাদেরকে বলে দিই। বীজের চামড়া সবচাইতে বেশি ব্যবহার করা হয় বিলাসবহুল পোশাক বানাতে। বীজের চামড়া এতটাই নরম, উষ্ণ আর টেকসই যে এটি শীতের দেশে কোটিপতিদের অন্যতম প্রিয় পোশাক। কোট, জ্যাকেট, টুপি, স্কার্ফ, গ্লাভস সব জায়গাতে এটা ব্যবহার করা হয়। কিছু দেশে বীজের পশম দিয়ে কম্বলও বানানো হয়। কিন্তু প্রাণী অধিকার সংগঠনগুলো বহুদিন ধরেই বীজি ফার্মিং বন্ধের দাবি জানাচ্ছে। তারা বলছে, খাঁচায় বন্দি রাখা, ছোট্ট জায়গায় জীবন কাটানো আর শুধুমাত্র পশমের জন্য প্রাণী হত্যা করা, এই সব কিছু অমানবিক। এই চাপের কারণে ইউরোপের অনেক দেশেই বীজি চাষ নিষিদ্ধ করা হয়েছে, যেমন নেদারল্যান্ড, আমেরিকা, নরওয়ে। তবে তারপরও এটা পুরোপুরি থেমে যায়নি। এখন এটা কয়েক বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। এখন বর্তমানে এটা রাশিয়াতে অনেক বেশি চাষ করা হয়, আর রাশিয়া থেকে পুরো পৃথিবীতে সাপ্লাই করা হয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বীজের একটা চামড়ার তাহলে দাম কত? তো আপনাকে বলে দিই,
নর্মাল ঠিকঠাক কোয়ালিটির একটা বিজির চামড়ার দাম $150 থেকে $200, অর্থাৎ 15 থেকে 20,000 টাকা। আবার অন্যদিকে একটা ভালো কোয়ালিটির প্রিমিয়াম বিজির চামড়ার দাম $800 থেকে $1,000, অর্থাৎ 80 থেকে 90,000 টাকা।